আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা একটা ফ্লাওয়ার শপের যে ওয়েবসাইটটা আছে না, যেটা এতদিন করাইলো, সেটা হচ্ছে আমি এতক্ষণ শিখলাম এবং এখন আমি নিজেও করব এবং আমি ভাবলাম যে ভিডিও করি এবং এটা শেয়ার করে দেবো যাতে আপনারা যদি কেউ না বুঝতে পারে আর কি, সেজন্য শিখতে পারে। আচ্ছা, তো প্রথমে ন্যাপবার দিয়ে শুরু করি। ন্যাপবার বানানোর জন্য আমি এখানে হেডার নিয়ে নিলাম। যেহেতু এটা ন্যাপবার, এই যে হচ্ছে ন্যাপবার, ন্যাপ এই যে হচ্ছে আমার ন্যাপ, এই ন্যাপটা কি হেডিংয়ে আছে, ঠিক না? এটা হচ্ছে হেডার। আমি হেডার সেকশন নিয়ে নিলাম এবং যেটা শেষে সেটার কি এই সেকশনটা হচ্ছে ফুটার। ওকে, আমি ন্যাপবার নিলাম, মানে হেডার নিয়ে নিলাম এবং আহ, আমি আগে HTML এর স্ট্রাকচার বানাই, তারপর হচ্ছে আমরা CSS করব। ওকে, এইখানে CSS অলরেডি লিঙ্ক করা আছে যাতে ভিডিও শর্ট হয়। তো আমাদের এই যে আমাদের হচ্ছে এই পুরোটা একটা ডিবের মধ্যে থাকবে। এটা হচ্ছে আমাদের কন্টেনার। আচ্ছা, আমরা প্রথমে একটা ডিব নেই। ডিভ ডিভটাকে আমরা ক্লাসিফাইড করতে পারি, যেমন ক্লাসিফাইড হচ্ছে প্যারেন্ট 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 ন্যাব নামে করলাম। ওকে, এখন আমি ইমেজ নিয়ে নিই। ইমেজে কি ছিল আমাদের? ইমেজ ছিল হচ্ছে আমাদের এই যে লোগোটা, এই লোগোটা হচ্ছে আমাদের নিতে হবে এখন। তো ইমেজ লোগো, ওকে, চলে আসছে, হয়তো চলে আসছে। এই যে আমি আগে একটু প্র্যাকটিস করছিলাম, বাট ভিডিও চালু ছিল, এই ভিডিও করতেছি এখন আর কি। তারপর এখন আমি আগে পি ট্যাগ নিয়ে করতাম, যে পি ট্যাগ দিয়ে তারপর হচ্ছে এখানে জোরপূর্বক বসাতাম, হচ্ছে পি ট্যাগ নিয়ে এখানে জোরপূর্বক আনতাম। এখন হচ্ছে আমরা ওই যে আনঅর্ডার লিস্ট দিয়ে করবো। দেন আনঅর্ডার লিস্টে যে বুলেট পয়েন্টগুলো আছে ওগুলো হচ্ছে লিস্ট স্টাইল নাম করে দিলে হয়ে গেল। আচ্ছা, ইউএল আনঅর্ডার লিস্ট, দেন লিঙ্ক লিঙ্ক না, সরি 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 লিস্ট LI, দেন কপি করি। আচ্ছা, এখন যেহেতু হোম হচ্ছে আমাদের বোল্ড, আমি তাই বোল্ড করলাম হোম, এগুলো আশা করি জানেন। তারপর এখানে সম্ভবত কি ছিল, এখানে 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 হচ্ছে ও শপ অ্যাবাউট আস হলো কার্ড। আচ্ছা, এখানে শপ, তারপর অ্যাবাউট আস, তারপর হচ্ছে কার্ড কার্ড। আচ্ছা, আশা করি আসছে। ওকে, এখন আসছে, এটা হরাইজেন্টালি আসছে, সরি ভার্টিক্যালি আসছে, মানে লম্বালম্বি ভাবে। তো আমরা যেহেতু ডিপ নিয়েছি, ডিপের এখন হচ্ছে আমরা CSS এর মধ্যে হচ্ছে প্যারেন্ট ডিপ ক্লাসটা নিয়ে নিই। প্যারেন্ট ন্যাব, সম্ভবত ন্যাব না, প্যারেন্ট ন্যাব, হ্যাঁ। এটাকে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কি হলো, এই দুইটা হচ্ছে দুই দিকে চলে যাবে। আচ্ছা, ওই এই যে দুদিকে যাবে না, এটা হচ্ছে যে একই কন্টেনারের মধ্যে ডিবের মধ্যে দুইটা পাশাপাশি আসলো, ফ্লেক্স হইলো। এখন এগুলো কেন পাশাপাশি আসতেছে না, যে হোম সব অ্যাবাউটাস? কারণ এগুলো আমরা আলাদা, মানে আনঅর্ডার লিস্টের মধ্যে রাখছি। আনঅর্ডার লিস্টকে আলাদাভাবে এখন ক্লাসিফাইড করব, যে ক্লাস ধরলাম ন্যাপ দেই। আচ্ছা, এই আনঅর্ডার লিস্টকে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স করব, তখন হচ্ছে এই পরিপূর্ণ ফ্লেক্স হবে, বা যখন রো রাখবো, মানে ফ্লেক্স ডিরেকশন যখন রো দিব তখন। এখন ফ্লেক্স ডিরেকশন হচ্ছে আমাদের, ফ্লেক্স ডিরেকশন হলো যে ডিসপ্লে ফ্লেক্স হইলে রো রো ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন হচ্ছে যদি রো দেই, সেক্ষেত্রে এই যে এরকম রো আসবে, মানে হরাইজন্টালি, যদি কলাম দিয়ে ভার্টিক্যালি আসবে। আচ্ছা, তো এখন এখানে লোগো এবং এই এই যে যে হোম শপ, এই 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 সেকশনটা হচ্ছে একদম আমাদের বামে এসে আছে। এখন আমি যদি এই প্যারেন্ট ডিবের ডিসপ্লে, মানে জাস্টিফাই কন্টেন্টটা, জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে স্পেস বিটুইন দিয়ে দিই। এটা কি হলো, স্পেস বিটুইনের কাজ হলো যে আইটেম, যদি দুইটা আইটেম থাকে আমার, একটা যাবে বামে আর একটা যাবে ডানে। যেটা শুরুর আইটেম সেটা যাবে বামে এবং শেষের আইটেমটা যাবে ডানে। এখন আমাদের এখানে আইটেম কয়টা? বেসিক্যালি আইটেম হচ্ছে দুইটা, একটা হলো লোগো এবং আরেকটা হলো পুরো আনোডা লিস্টে যেগুলো আছে। আনোডা লিস্টে যা যা আছে সবগুলো হচ্ছে একটা আইটেম, এবং এই যে লোগোটা হচ্ছে আরেকটা আইটেম। ওকে, আশা করি হইছে।
হ্যাঁ, এই যে দুই দিকে চলে গেছে। এটা হচ্ছে স্পেস বিটুইনের কাজ, এবং স্পেস অ্যারাউন্ডের কাজটা কি, এবং জাস্টিফাই কন্টেন্টের কাজটা কি। জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে যে আমি ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এই ফ্লেক্সের আন্ডারে আসলো, এবং ডিসপ্লে ফ্লেক্স হচ্ছে মানে কি যে হরাইজেন্টালি আমার এই যে হরাইজেন্টালি চলে আসছে, ঠিক আছে, পাশাপাশি রোতে। এখন এই ডিসপ্লে ফ্লেক্স এটা কিভাবে ফ্লেক্স হবে, এটা কি স্পেস অ্যারাউন্ড হবে, নাকি স্পেস বিটুইন হবে, নাকি সেন্টার হবে, নাকি ভার্টিক্যাল হবে, এই সব কিছু ডিসাইড করে হচ্ছে জাস্টিফাই বিটুইন আমাদের, জাস্টিফাই কন্টেন্ট, সরি। জাস্টিফাই কন্টেন্ট যখন আমরা স্পেস বিটুইন দিলাম, তার মানে শুরু একটা দুইটা আইটেম থাকবে, প্রথমটা যাবে বামে, শেষেরটা যাবে হচ্ছে ডানে। আমাদের যদি এখন 10টা আইটেম থাকতো, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকমভাবে হতো। যেহেতু দুটো আছে, সেহেতু একটা গেছে বামে, একটা গেছে ডানে। ওকে, তা এখন হচ্ছে আমি, আচ্ছা, এখানে আমাদের দুইটা আইটেম কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকতে পারতো, যে একটা নিচে চলে যেতে পারতো বা অন্য জায়গায় থাকতে পারতো। আমি এখন এটা যদি হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যালাইন আইটেমকে অলওয়েজ সেন্টার করে রাখবো, যেন একই জায়গায় থাকে, একই রোতে থাকে আর কি। অ্যালাইন আইটেম সেন্টার, চেঞ্জেস হবে না আশা করি। হ্যাঁ, চেঞ্জেস হয় নাই, কারণ আচ্ছা এখানে সেট দিয়ে দিয়েছে, কারণ এটা অলরেডি আমাদের অ্যালাইন আছে। এই স্পেস বিটুইন এবং হচ্ছে সরি জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এগুলো মিলেই হচ্ছে ফ্লেক্সের লেআউট কন্ট্রোল করে। আর এটা যে এই যে হোম, শপ, অ্যাবাউট আস, এগুলো যে এখনও হরাইজন্টালি আছে, মানে সরি ভার্টিক্যালি আছে, কারণ আমরা স্পেশালি এই যে ইয়ে নিয়েছিলাম, কই, এই যে ক্লাস ন্যাপ, এটাকে স্পেশালি কাজ করে নিই, এখন করি ন্যাপ, তারপর হচ্ছে এখানে ন্যাবের ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ডিসপ্লে ফ্লেক্স, আশা করি এখন হবে, হয়েছে। এই ডিসপ্লে ফ্লেক্স করে দেওয়ার কারণে এটা এখন এখানে আসছে। এখন এই জিনিসটা যে এরকমভাবে আছে, এই যে একটার সাথে আরেকটা লেগে আছে, এটাকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি? তো আমরা প্রথমে আমাদের এই যে লোগোতে যদি দেখি যে এটা কিন্তু পুরোপুরি না বা ডানে না, এটা কিন্তু একটু মাঝের দিকে বা এইদিকে প্যাডিং আছে এবং এই দিকেও প্যাডিং আছে। এটা কীভাবে করতে পারি একই সাথে? আগে প্রত্যেকটাই প্যাডিং করতাম আলাদা আলাদা। এখন যেটা হচ্ছে যে এখানে প্যাডিং, আমরা দেবো প্যাডিং, প্যাডিং, দেন 0, এই যে 0, এখানে দেবো 100 পিক্সেল। আচ্ছা, 100 পিএক্স, এই যে 0 দিলাম, এই 0টা কি কাজ করে? এই 0টা করে যে উপরে এবং নিচে শূন্য প্যাডিং, কোনো প্যাডিং হবে না, উপরে এবং নিচে। এবং এই যে 100 পিক্সেল, এটা হচ্ছে ডানে এবং বামে স্পেস ক্রিয়েট করবে, প্যাডিং। এটা হচ্ছে প্যাডিং কাজ। আচ্ছা, এখন যদি রিফ্রেশ করি, এই যে হইলো, এখানে 100 পিক্সেল এবং এখানে 100 পিক্সেল আমাদের অটোমেটিক হচ্ছে এই সেন্টার দিকে চলে আসছে। এবং এই যে এটার যে হাইট, এটা হাইটটা দেখি, এটার হাইট হচ্ছে আমাদের 71 পিক্সেল। আচ্ছা, আমরা হাইটটাও দিয়ে দিই, হাইট হচ্ছে আমার 71 পিক্সেল। ওকে, তারপর 71 পিক্সেল হলো, মানে এখন এই যে হাইটটা নির্ধারণ করে দিলাম, 71 পিক্সেলের বেশি যাবে না হাইটটা। এখন এটা কি ভিজিবল হয়েছে কিনা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চেক করে দেখতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, এই যে হ্যাঁ, এই 71 পিক্সেলেই, মানে 71 পিক্সেল হচ্ছে হাইট, এই হাইটে ফুল ওয়েডে হচ্ছে কালারটা আসছে। এখন এই যে বুলেট পয়েন্টগুলো, এগুলো আমরা ম্যানুয়ালি সরাই ফেলাই, যে লিস্ট স্টাইল হচ্ছে নাম দিয়ে দিই। লিস্ট স্টাইল নাম মানে কি, যে এই যে আনোডা লিস্টের যে লিস্টগুলো ছিল, এটা যে স্টাইলের বুলেট পয়েন্ট আমরা নাম করে দিলাম। এখন বুলেট পয়েন্ট চলে গেছে, হ্যাঁ, এই যে বুলেট পয়েন্টগুলো চলে গেছে। এখন এটার মাঝখানে গ্যাপ নাই। গ্যাপ দিতে গেলে আমাদের করতে হবে কি, যে গ্যাপ হচ্ছে আমরা 30 পিক্সেল দিতে পারি। 30 পিক্সেল মানে প্রত্যেকটা প্রত্যেকটা, এই যে এখানে হোম থেকে শপের গ্যাপ হবে 30 পিক্সেল। এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে পারি, তবে যেহেতু এটা একটা প্যারেন্ট ডিভের মধ্যে আছে, আমি করছিলাম এটা আসলে কেমন যেন হয়ে যায়, আমার গ্যাপ ইউজ করলাম। আমি ভাবছিলাম জাস্টিফাই কন্টেন্ট ইউজ করলে যে সব জায়গা তো সেম স্পেস থাকবে, যাই হোক। আচ্ছা, এখন আশা করি আসছে, এই চলে আসছে। এখন জাস্ট হচ্ছে এই যে কার্টের যে লোগো আইকনটা নিয়ে আসি। এটা আনতে গেলে প্রথমে যাব ক্রোমে, এখানে ফন্ট ও সাম, আচ্ছা ফন্ট ও সাম সিডিএনে যাব, ফন্ট ও সাম সিডিএন। এখান থেকে এই যে কপি ইউআরএল, এটা কপি করে নিলাম। দেন ইন্ডেক্সের মধ্যে গিয়ে
ইন্ডেক্স হচ্ছে হেডার, হেডারের মধ্যে লিঙ্ক, দেন সিরিয়ালটা পেস্ট করে দিলাম। এখন জাস্ট কার্ট, তাহলে ফন্টসের মেইন ওয়েবসাইটে যাই, ফন্ট অসাম সিরিয়াল না মেইন ওয়েবসাইট, এখানে গিয়ে লিখবো হচ্ছে কার্ট, তারপর এই যে কার্ড আসছে আমি ফ্রিতে ফিল্টার করে দিই ফ্রি, দেন আচ্ছা এটা চয়েস করি, এটা এখানে আমি চেঞ্জ করতে পারবো জিনিসপত্র, যেমন আমি চাই হচ্ছে এটা নিতে, আমি চাই হচ্ছে ক্লাসিক না নিয়ে এই যে ডুওটোন নিতে, আমি চাই হচ্ছে শার্প নিতে, আমি এনিথিং আমার যেটা পছন্দ অনুযায়ী আমি এখানে চয়েস করে নিতে পারবো। আচ্ছা আমার কাছে ডুওটোনই ভালো লাগতেছে, ওকে এখন ডুওটোন নিলাম, এই যে কপি করে নিলাম, এটা আমি কপি করে বসাবো কোথায়, এটা কোথায় ছিল, এই যে আগে, আমি আগে বসাই দিই তাহলে হবে সম্ভবত, কার্টের আগে বসাই দিলাম। আচ্ছা স্পেস দিলাম যেহেতু ওখানে স্পেস হয়, এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা কার্টের পরে ডলার ছিল মনে হয়, এটা ডলার না দিয়ে জাস্ট খালি লিখে দিই ফ্রি। আচ্ছা এই যে আমাদের ন্যাপারটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই সেক্ষেত্রে ভালো হয় মনে হয়। এটাকে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করতে হয় কন্ট্রোল তারপর হাইফেন ব্যাক স্পেস কি যেন একটা, এটাকে কি বলে ভুলে গেছি। আচ্ছা এই যে আমাদের ন্যাপবার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এরপরে হচ্ছে ন্যাপবারের সাথে আমরা বাকি কন্টেন্টগুলো বানাবো আর কি।